এবার হাওড়ার শালিমার স্টেশনের বাইরে রেলের উচ্ছেদ অভিযান, সে ছবি আপনাদের দেখাবো। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো 165টি বেআইনি বাড়ি দোকান। উচ্ছেদের আগে নোটিশ দিয়েছিল রেল, মাইকে প্রচার করে আরপিএফ। দখল করে বসবাস করা বাসিন্দাদের জমি ছাড়তে বলে রেল। এরপরই উচ্ছেদ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। হাওড়ার শালিমার স্টেশনের বাইরে রেলের উচ্ছেদ অভিযান, দেখছেন সেই ছবি। মাইকিং হচ্ছে, কি বলছেন শোনাবো আপনাদের। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো 165টি বেআইনি বাড়ি দোকান। উচ্ছেদের আগে রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হয়, মাইকে প্রচার করে আরপিএফ। দখল করে বসবাস করা বাসিন্দাদের জমি ছাড়তে বলে রেল। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে রয়েছে। সুব্রত, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর আগে তো নোটিশ দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল, তাহলে ভাঙতে হলো কেন? তারা কি সরেননি বা সরতে পারেননি? দেখো, একেবারে রেলের তরফ থেকে সেখানে যারা দখল করেছিলেন সেই বাসিন্দাদের পূর্বেই নোটিশ দেওয়া হয়েছিল এবং গত দু তিন দিন ধরে সেখানে মাইকিং পর্যন্ত করা হয়েছে যে দ্রুত সেই জায়গা খালি করে দেওয়ার জন্য। সেই জায়গা খালি না হয় আজ সকাল 10টার পর কিন্তু সেখানে রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন, সিআরপিএফ, জিআরপি, এছাড়াও কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু এসে বুলডোজার চালানো হয়। প্রায় 4টি বুলডোজার এখন এই মুহূর্তে সেই ভেঙে ফেলার কাজ, দখলদারি মুক্ত করার কাজ চালাচ্ছে রেল। এবং রেলের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে রেলের আগামী দিনের প্রকল্প রয়েছে, যে প্রকল্পের জন্য জায়গা দরকার, সেই জায়গা যারা দখল করে রেখেছিলেন তাদেরকে উচ্ছেদ করাটাই এখন তাদের লক্ষ্য। কারণ মানুষের স্বার্থে রেল কাজ করে এবং দখলদারি যারা করে রেখেছিলেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আরো কিছুটা সময় চেয়েছিলেন এবং তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা যদি রেলের তরফ থেকে করা হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। কিন্তু এই মুহূর্তে রেল তাদের জায়গা ফিরে পেতে এই অভিযান চালাচ্ছে এবং এখনো সেই অভিযান চলছে। তবে শান্তিপূর্ণ অভিযান চললেও একটা চাপা উত্তেজনা রয়েছে শালিমার স্টেশন চত্বরে এই অঞ্চলে। ধন্যবাদ সুব্রত।